কি হয়েছে এখানে? এখানে তারা এখানে খাসার জায়গা বলে, এটা তো জানি না, আমরা জায়গা লইছি আজকে 20 বছর। আমার আমি তো দিব্যিসে চললাম, দিব্যিসে আমার জিনিস বানাইলাম। হ্যাঁ, এরপরে একটা সরকারি ঘর আমি পাইছি, সরকারি ঘরের লোকে নইলে আরো 2.5-3 লাখ টাকা আমি ঘরের তলে ঢুকাইছি। তখন দীপঙ্কর স্যার 2-3 বার করে দেখছে, দীপঙ্কর স্যার 2-3 বার দেখছে। তখন তাই না দেখছে না যেটা খাস না নিজের জায়গা না দলিল আছে, জাবরার বিল, সাপ্লাইর বিল, কারেন্ট বিল আমরা দিয়া যাইতাছি দিয়া যাইতাছি। এরপরে আমি যখন টাকাটা নি দেই তখন 22 চেয়ারম্যান আমার লগে গিয়া টাকাটা দিয়া দিছ। শ্যামল দায় কইছে ঘর বানাও, জোর দখল করো কি যাও। আমরা কইছি জোর দখল করতাম না, মালিক গরিব, মালিকের ছেলে মেয়ে নাই, মাইয়া ফার্স্টটা বিয়া দিয়েছে তাই না খাইতো। আমরা অল্প পয়সা দিয়া আমরা বই, তবু আমরা জোর দখল করে পিঠা খাইতে চাই না। এইরকম মেম্বার যখন আমার লগে টাকা দিয়েছে তখন কইল না কেন এটা খাসার জায়গা, কেন আমার লগে এই প্রতারণাটা হইলো। আপনি কার থেকে জায়গা কিনছেন? জায়গা আমি কি কমলা সিংহের থেকে কিনছি। আমি মানে অল্প অল্প ঘর বাড়াটির মতন আমি টাকা দিছি, হাতুয়া কাগজ দিছে তাই নে। আমরা অল্প মাসে মাসে মানে মনে করেন তাই এটা আমাদের দানপত্র দিছে। সরকারি কাগজ কি মানে সরকারি যে ঘর দেওয়া হয়েছে তখন কি দেখেনি আপনাদের? না দেখে না, দেখছে না। দীপঙ্কর আইয়া দিছে ঘর। এই যে আজকে আমার ছেলেটা আজকে 12 ফাইনাল রাত পরে কলেজে যাইতো আমার ছেলেটা। 2টা দিন আমি টাইম চাইছি, তার টাইম যে আমার 2টা দিন দাও, আমি একটা তান্ত্রিক জায়গা লই, তবু আমি সরকার সব যাইতাম না। আপনার কোনো লিখিত দিছে? দীপঙ্কর স্যার তানে রাত মাইরে বেলা দিছে। 3 দিনের শিশু আমার ঘরে জন্ম হইছে, 3 দিনের শিশু আমার ছেলে নাই ঘরে। বেলা লাইছে লুগি, বেলা লাইছে সব আমাকে বেলা দিছে, কিছু আমার হইছে না। 3 দিনের শিশু আর কিছু দাও আমার 3 দিনের শিশু বাড়িতে বাইর করে দিছে। আমরা গরিবের সরকার নেই না, এটা কি মানে কিটা সরকার আমরা বুঝলাম না। আমরা বিনা উঠিছে আমরা ইয়ে ভোট দেওয়ার ইয়ে বান্ধিলা, এটা কেমনে সম্ভব করছেন স্যার? আমরা গরিব মানুষ যেতাম কই? আমার বউ দেখেন এরকম প্রেগনেন্ট, আমরা এরকম গরিব আমরা নোটিশ পর্যন্ত দিছে না। এটা কিটা আইনি না বেআইনি এটা জিনিসটা কই না আপনি? তারা তো সম্পূর্ণ বেআইনি কাজ করেন। এটা অন্তত আইন কারণ তো দেশও কিছু আছে না নাই, আমরা কোনো কাগজ নাই, কিছু নাই, নোটিশ নাই। আইয়াও গেছি বলে ইয়া বাংলা ঘর দুয়ারও বলতা দেখেন না আমার বউয়ের অবস্থা কিটা, আমরা এখন যাইতাম কই? মানে ওখানে কি করতে এসেছিল? ওইটাই করুন, দেখতে আইছি, ওইটাই করি। আমি দেখতে আইছি, দেখছেন ওই যে আমি দেখতে আইছি। আপনি কোন ডিপার্টমেন্ট থেকে এসেছেন? মানে আপনি কোনো দায়িত্ব নেই এখানে? এখানে 100 বেডের ওয়ার্কিং উমেন হোস্টেলের জন্য সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশনের জায়গা এটা। এই জায়গাটা এখানে 100 বেডের ওয়ার্কিং উমেন হোস্টেলের উপর জায়গা সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন। আজকে বিক্ষণ হচ্ছে। প্রপার্টির জায়গাটা কি গভর্নমেন্ট জায়গা? এই জায়গাটা সোশ্যাল ওয়েলফেয়ারের সোশ্যাল এডুকেশনের জায়গা, অ্যালটমেন্ট আছে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশনের। মানে আপনি কি দেখতে এসেছেন যে এখানে দখল মুক্ত হচ্ছে কি? এটাই, আপনার এটা আমাদের ডিপার্টমেন্ট, মানে আমি সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশনের। এখানে 100 বেডের ওয়ার্কিং উমেন হোস্টেল হওয়ার জন্য এই জায়গা অনেক আগেই আমাদের স্যাংশন করা আছে, অ্যালটমেন্ট আছে, শিলান্যাসও হয়ে গেছে। কাজ করতে বারবার কাজ করতে আসলে বাধা পাওয়া যায়। তো আমরা ইলেকশনের জন্য প্রেয়ার দিয়েছিলাম SDM এর কাছে, আজকে ইলেকশন হচ্ছে, এতটুকুই। আপনার নাম? আবিদ হোসেন।